হরে কৃষ্ণা। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গুরুতত্ত্ব। হ্যাঁ, অনেকেই বলে থাকেন যে এই আধ্যাত্মিক জ্ঞান বা এই ভগবদ্গীতার জ্ঞান নেবার, ভগবদ্গীতার জ্ঞান বাড়িতে স্বাধ্যায় করলে বোঝা চলে যাবে। হ্যাঁ, বাড়িতে বাড়িতে নিজে নিজে পড়লে বোঝা যাবে। গুরু ধারণ করার কোনো প্রয়োজন নেই। আবার অনেকেই বলেন যে এই ভগবদ্গীতার জ্ঞান তো কিছু বোঝাই যাচ্ছে না। ভগবান কি বলতে চেয়েছেন গীতাতে, গীতা পড়ে কিছুই বুঝতে পারছি না। তো চলো এই বিষয়টি আমি আজকে আলোচনা করব যে এই ভগবদ্গীতার জ্ঞান নিলে, ভগবদ্গীতার জ্ঞান কি বাড়িতে স্বাধ্যায় করলে কি বোঝা যাবে, কি এর জন্য গুরু ধারণ করতে হবে। তো এই বিষয়টি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বুঝিয়েছেন যে এই ভগবদ্গীতার জ্ঞান নিলে কার কাছে যেতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনা। ভগবান বলছেন যে হে অর্জুন, সৎ গুরুদেবের শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো এবং বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা গুরুদেব তোমাকে জ্ঞান প্রদান করবেন। তো ভগবান কি বলতে চাইছেন এই শ্লোকের মাধ্যমে, যে সৎ গুরুদেবের শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভের চেষ্টা করো এবং বিনম্র চিত্তে গুরুদেবের নিকট প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। এখানে সেবা বলতে শুধু পা হাত টিপে দেওয়াই নয়, সেবা মানে সেটাও একটা সেবা হলো, কিন্তু এখানে সেবা বলতে গুরুদেব যিনি মানে তত্ত্বদ্রষ্টা গুরুদেব যা আদেশ করবেন তার শিষ্যকে যিনি মানে যে তার কাছ থেকে জ্ঞান নিবে, তাকে তো শিষ্যই বলা হয়। তো সে মানে তত্ত্বদ্রষ্টা গুরুদেব তার শিষ্যকে যে যা আদেশ করবে, তা যথাযথভাবে পালন সেই শিষ্যকে করতে হবে। সেটাই হচ্ছে গুরুদেবের সেবা। তো এখানে সেটাই বলা হয়েছে যে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো এবং তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা গুরুদেব তোমাকে কি করবে, এই ভগবদ্গীতার জ্ঞান প্রদান করবে। তো আমরা এই শ্লোকটির মাধ্যমে পরিষ্কার বুঝতে পারছি যে এই ভগবদ্গীতার জ্ঞান, এই স্পিরিচুয়াল সায়েন্স, এই আধ্যাত্মিক জ্ঞান আমাদের নিতে হলে আমাদেরকে কি করতে হবে, কোনো তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের শরণাগত হতে হবে, এবং বিনম্র চিত্তে তার সেবা করে তাকে এই আধ্যাত্মিক জ্ঞানের উপর প্রশ্ন করতে হবে এবং তিনি তখন আমাদের সেই প্রশ্নের নিবারণ করবেন, প্রশ্নের উত্তর বলবেন, যে মানে আমাদের কোশ্চেনের উত্তর তিনি দেবেন। আমাদের মনে যে ডাউট উঠছে তার সেই ডাউটকে ক্লিয়ার করবেন। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে এই ভগবদ্গীতার জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান নিতে গেলে অবশ্যই আমাদেরকে গুরু ধারণ করতে হবে, সদ্গুরুদেবের শরণাগত অবশ্যই হতে হবে। না হলে বাড়িতে স্বাধ্যায় করে ভগবদ্গীতার জ্ঞান কোনোদিনও বোঝা যাবে না। মানে সঠিকভাবে কোনোদিনও হালকা সালকা কিছু বুঝতে পারলেও মানে পুরোপুরিভাবে কোনোদিনই বোঝা যাবে না। পুরোপুরিভাবে বুঝতে হলে আমাদেরকে সদ্গুরুদেবের শরণাগত অবশ্যই হতে হবে। দেখেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়টিকে নিজের আচরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তো নিজেই ভগবান, তিনি তো আদিগুরু, তাহলে তাকে গুরু ধারণ করার কি দরকার আছে? তাও তিনি গুরু ধারণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের গুরুকে সান্দীপনী মুনি, তিনি সান্দীপনী মুনির দ্বারা তিনি সান্দীপনী মুনিকে নিজের আধ্যাত্মিক গুরু হিসাবে গ্রহণ করেছিলেন। একইভাবে ভগবান শ্রীরামও গুরু ধারণ করেছিলেন। ভগবান শ্রীরামের গুরুদেবকে বশিষ্ঠ মুনি, তিনি গুরু বশিষ্ঠের কাছে এই আধ্যাত্মিক জ্ঞান নিয়েছিলেন। তো ভগবান নিজের আচরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে এই ভগবত তত্ত্ব জ্ঞান নিতে হলে বা এই আধ্যাত্মিক জ্ঞান নিতে হলে অবশ্যই সদ্গুরুদেবের শরণাগত আমাদের হতে হবে। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারলেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।
হ্যাঁ, হরে কৃষ্ণা।